শুনুন, আপনাকে বলছি, ছেড়ে দিন, এই ব্যবসাটা করার কোনো দরকার নেই। একটা কাজ করুন, হাতের ওপর হাত রেখে গয়নার বাক্স কোলে করে নিয়ে বসে থাকুন, কিচ্ছু করতে হবে না আপনার। তাহলে সব ঠিক হয়ে যাবে তো, তাহলে তোমরা শান্তি পাবে তো। কেউ একবারও ভেবে দেখেছো তারপর কি হবে? ভূতবুড়ির গয়না কি করে আমরা শোধ করবো? বড় মার ট্রিটমেন্ট নিয়ে কেউ ভেবে দেখেছো? না, কেউ কিচ্ছু ভেবে দেখো। সবাই বাধা দিয়ে যাচ্ছ, তোমাদের কারোর কাছে কোনো আইডিয়াই নেই। ও একটা আইডিয়া দিচ্ছে, ওকে খালি বাধা দিচ্ছ। হ্যাঁ, নীরু তো ভুল কিছু বলছে না। আর প্লিজ তোমরা না এখনো ওই 19th সেঞ্চুরির বস্তা পচা কনসেপ্ট যে আমাদের বাড়ির বউরা কিছু করে না, এটার থেকে বেরো এবার। আরে কে বলেছে মেয়েরা কিছু করে না? আজকালকার মেয়েরা সব কিছু করে, দেখছো না? আরে রকেটে চড়ে স্পেসে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আর তাহলে শুধুমাত্র আমাদের বাড়ির বউ বলে চুনি এই ব্যবসাটা করতে পারবে না? চুনিজা যদি ব্যবসা করে তাহলে আমি ওর অ্যাসিস্ট্যান্ট হব, আর আমি ওই যে ছোট কি যেন বলে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ওইটা হব। আর আমি পার্টনার হব, আর আমি ম্যানেজার হব। দল পাকিয়েছো তো, পাকাও দল। আমিও দেখবো ব্যবসা কেমন হয়। জায়গা তো 2 দলে ভাগ হয়ে গেল, আর গয়না আমি ফেরত পাবো তো? কোথায় যাচ্ছ? ঠাকুর ঘরে। দাঁড়াও। ওমা, সন্ধ্যা দেবো না? যারা এবারে নিয়ম কানুন মানে না তারা এ ঘরে ঢুকবে না। কিন্তু আমি তো ওদের দলে, সুতরাং এ ঘরে তুমি ঢুকবে না। যা চুনি যা। কি হলো? রান্নাঘরে ঢোকা মানা। মানা মানে এসব কেন মেজমা? এ বাড়ির মেয়ে বউরা যারা নিয়ম মানে না তারা রান্নাঘরে ঠাকুর ঘরে ঢুকবে না, একেবারে নো এন্ট্রি। কিন্তু ভেতরে না ঢুকলে খাবো কি? সে নিজেরা বুঝে নাও, বাইরে গিয়ে ব্যবসা করবে, বাইরে থেকে খাবার আনাও। ওদের সকলের কি খাওয়া বারণ? ওদের দলের সকলের। তাহলে চলো দেখি, আমাকে বেরোতে দাও। কেন তুই বেরোবি কেন? তোর সব কাজ শেষ হয়ে গেছে। কাজ? আমি তো কাজ করব না। আমি তো ওদের দলে, তাহলে আমারও রান্নাঘরে ঢোকা বারণ। চলো দেখি, আমি বাইরে যাই। চুপ, যাও গিয়ে কাজ করো। তুমি কি এই বাড়ির বউ নাকি? এটাই তাহলে শেষ কথা? প্রথম এবং শেষ। বেশ, তাহলে আমার খাবারটা আমাকে দিয়ে দিন। ও অপসরাদি দাও না গো। হ্যাঁ দিচ্ছি। না, নিজের ব্যবস্থা নিজে করে নাও, কেউ কোনো সাহায্য করবে না। কম্পিউটার। আচ্ছা, আমরা যদি কম্পিউটারের ব্যবসা করি তাহলে হেভি হবে না? তুই কম্পিউটারে কি জানিস? শোন, যেটা জানবি না সে ব্যবসা কখনো করতে নেই। বস বস বস। ট্যুরিজমের ব্যবসা? হ্যাঁ, এই ব্যবসা সম্পর্কে আমার একটু আইডিয়াও আছে। আমরা প্রত্যেক বছর ঘুরতে যেতাম, আর আমার এক বান্ধবী আছে, তার বাবা আমাদের হেল্প করবে। ঠিক? হ্যাঁ ঠিক।
ঠিক বলেছে, ট্যুরিজমের ব্যবসা একদম ঠিক বলেছে। ওগো শুনছো, কত জায়গায় ঘুরতে যাব, কতদিন পাহাড়ে যাইনি, বরফে ঢাকা পাহাড়গুলো দেখা। কি হলো? ও ভাই ভাই, হবে না? হবে, হবে। লস হবে। কেন? দেখো বৌদি, আমরা যদি নিজেরাই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই, ব্যবসা বাণিজ্যের কি হবে বলো? হবে না হবে না হবে না, আইডিয়া ক্যান্সেল, এটা ফ্লপ আইডিয়া। তবে সরকার মাথায় কি কইলি? পলক ভাবতে হবে, ভালো করে ভেবে কিছু একটা বের করতে হবে, কারণ অনেক রকম ইউনিক স্টার্টআপ আইডিয়াজই তো হতে পারে। হ্যাঁ, এনিথিং, মানে ফ্রম আলপিন টু এলিফ্যান্ট। এলিফ্যান্ট 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 হাতিরও ব্যবসা হয়, বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। মানে হাতিটা আসলে সাইজে বড়, তাই তাই বলছিলাম আর কি। অবশ্য হোম ডেলিভারি করতে একটু অসুবিধা হবে পরে। হাতি বেচবো আমরা? না বেচবো না, শেষে হাতি হাতি করতে গেলে হাতে হাত করা পড়ে যাবে, হাতি ক্যান্সেল। মধু, অত বড় কিছু ভেবো না, ছোট করে ভাবো। ছোট ছোট বাচ্চা, না বাচ্চা বাচ্চা করবো? আরে না না, বাচ্চা বাচ্চারই কথা বলছি না, আমি যেটা বলতে চাইছি সেটা হলো বাচ্চার দেখার কাজ, মানে আয়া। তুমি জানো না ও বাড়িতে তারকনাথের জন্য আয়া রাখা হয়েছিল? আমি বলতে চাইছিলাম আয়া সেন্টারে কথা। হ্যাঁ, সে তো তোমার মা প্রদীপ দিয়ে খুঁজে খুঁজে একজনকে বের করতে পেরেছিল। অত আয়া পাবে কোথায় মধু যে সাপ্লাই দেবে? আছে, এই বাড়িতে আছে তো, দুজন আছে, আমি আর চুনিদা। তুমি একজন, মানে তুমি আর না না না, ওসব হবে না। তুমি আর চুনিদা যদি আয়া হয়ে যাও, তাহলে আমার তারকনাথ কে দেখবে? না না, ইম্পসিবল। আচ্ছা ক্যান্সেল, আয়া ব্যবসা ক্যান্সেল, আয়া হবে না, হবে না। আমি পেয়েছি ডাম্বল, বারবেল, বেঞ্চ, জিম খুলবো। আমরা বাড়িতে জিম খুলবো, অনেক টাকা আসবে। না কেন জিম খুলবো? হঠাৎ আপনার জিমের প্রতি এত ইন্টারেস্ট হলো কেন? ও আমি জানি, তুমি জানো দিদিজা কেন জিম জিম করছে? তুমি তো বাড়িতে ছিলে না, বাড়িতে না একটা মেয়ে ছিল না, একটু পশু ললিতা, নিরুদার বাইসেপ আর ট্রাইসেপ ধরে ধরে ঝুলতো। আপনি ওকে ইমপ্রেস করার জন্য জিমের ব্যবসা খুলতে চাই না? আর গভীরে যাওয়ার দরকার নেই, ব্যবসা কেন ক্যান্সেল। নির্ভীক বাবু? আহা হোক না, কেন খুলুন না? আচ্ছা হবে কেন শুনি? বারবার আপনি খেলার মধ্যে আমাকে এরকম ভাবে ফাউল করলে আমি কিন্তু সেটা মেনে নেব না। কেন আপনি আমাকে কল করেন না? এই আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি মিথ্যা কথা বলছেন। এই দারুণ লজ্জার ব্যাপার, তারকনাথ জেগে যাবে। কেন তোরা নিজেদের মধ্যে ঝগড়া করিস? কেন? বেশ করে 100 বার করবো, আবার করবো, আপনি কেন দেখ 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 কিরকম যেতে যেতে ঝগড়া। ঠিক আছে, বুঝোস না, এটা ঝগড়া না রে, পিরিত পিরিত হইতেছে। এগো পিরিত দেখতে না আমার গাছ জ্বললা যায়। কিছু হইব না, ব্যবসা হইব না, আর গয়নাগুলোও ফেরত পাবো না। আমার স্বাদের বসত বাটি আমার নিজের এই ভাঙ্গা ঘুরে দিতে হইব। ভালো লাগে না আমার। ডিনার রেডি। তুমি খেয়েছো? হ্যাঁ। আরে আমি তো বাইরের লোক, তাই আমার জন্য বাড়ির খাবার, আর তোমরা হলে গিয়ে বাড়ির লোক, তাই তোমাদের জন্য বাইরের খাবার। এই বাড়িতে তো সব উল্টো। বলছি কি নিয়ে ব্যবসা হবে তা ঠিক হলো? বলছি শোনো না, কেউ কিছু তো ডিসাইড করতে পারলো না, কি করে বলি তোমায়? এখনো ঠিক হয়নি। হ্যাঁ, কি করে হবে বলো? কি ব্যবসা করবো সে আইডিয়া তো মাথাতেই আসছে না, এদিকে লোকে কি করে মাসেল বানাবে তার প্ল্যানিং করছে। এই আবার বেশ করেছি বলেছি। তোরা চুপ কর না। আচ্ছা শোনো 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 শোনো, আমার কথাটা শোনো, আমি একটা প্ল্যান দেবো, হ্যাঁ, তাতে তোমার মশলা হবে। এই আবার তুই আমার মাসেল কি করছিস? এখন জি কমিটিতে কেস খেয়ে যাবি। এই কি পেট ভরার কথা বলছিলি? হাঁসের ডিম বদ্দা, হাঁসের ডিম? আমাদের পাড়ার কান কাটা দিলীপ এই হাঁসের ডিম বেচে বড় লোক হয়ে গেছে। হ্যাঁ গো বড় বৌদি, 2খানা গাড়ি, 3খানা বাইক, একেবারে চাপতলা একটা পাকা বাড়ি তুলেছে হাঁসের ডিম বেচে। সে হাঁসের ডিম দিয়ে? হ্যাঁ, হাঁস ডিম পারে আর দিলীপ বেচে। ডিম পারবো আমরা, বেচবে হাঁস? না না, হাঁস ডিম পারবে, আমরা বেচবো। ও হ্যাঁ, কি করছিস? চুনি পান্না